শিক্ষার্থী নামের অশিক্ষিত দিয়ে গোটা দেশটা ভরে গেছে। কথাটি শুনে হয়তো অনেকের গায়ে জ্বালা ধরতে পারে, কিন্তু একটু ধৈর্য ধরে পুরো বিষয়টি অনুধাবন করা প্রয়োজন। জনগণ তাদের ভোটার অধিকার প্রয়োগ করে একজন সংসদ সদস্য এমপি নির্বাচিত করেন। এই নির্বাচিত জনপ্রতিনিধিদের সমন্বয়ে গঠিত হয় জাতীয় সংসদ, যার মূল দায়িত্ব একটি দেশের সরকার গঠন করা এবং দেশ পরিচালনা করা। দেশের ব্যবসা বাণিজ্যিক, অর্থনীতি, আইন শৃঙ্খলা ও সাময়িক জননিরাপত্তাকে সঠিক পথে পরিচালনা করা। সংসদ থেকেই বিভিন্ন ব্যক্তিকে তাদের যোগ্যতা ও উপযোগিতা অনুযায়ী মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। সম্ভবতই মন্ত্রী বা এমপিরা দায়িত্ব পালন করতে গিয়ে ভুল করতে পারেন, কিংবা সিদ্ধান্ত নিতে গিয়ে বিচ্যুতির শিকার হতে পারেন। কিন্তু গণতান্ত্রিক ও নৈতিক শাসন ব্যবস্থায় এর সমাধান কি হওয়া উচিত? দায়িত্ব প্রয়োগ ব্যক্তির ভুল হলে তাকে জবাবদিহিতার আওতায় আনা প্রয়োজন, পদ থেকে অপসারণ করা এবং তার যোগ্যতা অনুযায়ী উপযুক্ত অন্য কোনো ক্ষেত্র থেকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা। কারণ তারা দিন শেষে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সম্মানিত প্রতিনিধি। কিন্তু সাম্প্রতিক অতীতে আমরা ভিন্ন এক স্মৃতি দেখতে পারছি। শ্রীলঙ্কায় কিছু শিক্ষার্থী একটি নির্দিষ্ট ইস্যুকে কেন্দ্র করে সরকার পতনের ডাক দেয়, যার ফলে পুরো দেশ বিশৃঙ্খলার মুখে পড়ে। একইভাবে ভারতের বিভিন্ন রাজ্যে শিক্ষার্থীরা শিক্ষা ব্যবস্থার নানা ত্রুটি ও সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করে এবং এক পর্যায়ে সরকার পতনের ডাক দিয়ে পুরো দেশটাকে অস্থিতিশীল করে তুলছেন। সর্বশেষ বাংলাদেশেও কোঠা সংস্কারের যৌক্তিক দাবি থেকে শুরু হওয়া একটি আন্দোলন পরবর্তীতে সরকার পতনের আন্দোলনের রূপ নেয়। গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকারকে দেশ ছাড়তে বাধ্য করা হয়, যা সাংবিধান, আইন এবং দীর্ঘমেয়াদী গণতান্ত্রিক প্রতিক্রিয়াকে মারাত্মকভাবে ব্যাহত করেছেন। এই সমস্ত ঘটনার নেপথ্যে ব্যবহার সামনে এসেছে সেই শিক্ষার্থীদের একটি অংশের হঠকারী ভূমিকা। তাই বিবেকমান মানুষের মনে প্রশ্ন জাগতেই পারে, আপনারা কেমন শিক্ষার্থী? আপনারা কি সত্যিই মেধাবী, নাকি মেধাবী নামের কলঙ্ক গবাদি পশুতে রূপ নিয়েছেন? আপনারা কি দেশের উন্নয়নের সহায়ক শক্তি, নাকি রাষ্ট্র ধ্বংসের মূল চাবিকাঠির দায়িত্ব পালন করছেন? কমেন্ট করে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ।